الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. বারহাট্টা হাফিজিয়া দারুল উলুম মহিউসুন্নাহ মাদ্রাসা ও বারহাট্টা এতিমখানার উদ্যোগে বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি মাইকের আওয়াজে শ্রবণরত মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইয়েরা, পদরন্তলে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা দ্বীনি মাজলিসের ব্যবস্থা করছেন, সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলতেছেন রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা। এই মানুষ যারা জ্ঞানী, কিয়ামাও ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যে জ্ঞানী তো তারা যারা বসতে উঠতে বসতে শুইতে সর্ব অবস্থায় আমাকে স্মরণ করে। এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা। জ্ঞানীর মধ্যে তারাও একটা জ্ঞানী যারা বলে রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা, ও আল্লাহ আপনি রাসূলের মাধ্যমে যা ওয়াদা করেছেন তা আমাদেরকে দান করুন। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের ময়দানে আমাদেরকে লাঞ্ছিত করিয়েন না। কিয়ামতের ময়দানটা কেমন হবে, কিয়ামত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত খাচ্ছিলেন। আল্লাহ রাসূল রানের গোশত খুব পছন্দ করতেন। যখন খাইতেছেন আল্লাহ রাসূল বলতেছেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে নেতা বানাইবেন। আমি হলাম সমস্ত মানুষের নেতা, আল্লাহ তাআলা আমাকে নেতা বানাইবেন। কাল কিয়ামতের ময়দান কেমন হবে? কাল কিয়ামতের ময়দান এমন মুসিবতের ময়দান, সমস্ত মানুষদেরকে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা একটা ঘোষণা দিবেন, এই ঘোষণাকারী আহ্বানকারী ডাক দিবে, এই মানুষগুলো একত্রিত থাকবেন, সবাই দৃষ্টিগোচর হবে, সবাই এই ডাকের দিকে তাকাইবে। আমরা যদি রাস্তা দিয়ে হাঁটি, পেছন থেকে যদি ডাকের আওয়াজ হয় আমরা পেছনের দিকে তাকাই, এমনভাবে যখন আওয়াজ হবে সমস্ত মানুষেরা এই দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ তাআলা রাসূল বলেন কাল কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান, এমন ভয়াবহতা, কাল কিয়ামতের ময়দানটা এমন হবে মানুষের গুনার কারণে, এমন গুনার কারণে তার ঘাম শরীর থেকে বের হবে, কারো কারো হাঁটু পর্যন্ত, কারো কারো কোমর পর্যন্ত, কারো কারো বুক পর্যন্ত তার গুনার মধ্যে হাবুডুবু করবে। এই কাল কিয়ামতের ময়দানে এত কঠিন ময়দান, একজন আরেকজনকে বলবে আমাদেরকে এইভাবে থাকাটা আমাদের জন্য কষ্টকর, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করা দরকার, আমাদের জাহান্নামে হয়ে যায়, তবু আমাদের আফসোস নাই, আমাদের বিচার হয়ে যাক। এমন কঠিন মুসিবত আর সহ্য হয় না, আমাদেরকে একটা ক্লিয়ার কাট হয়ে যাক, আমরা জান্নাতি হব নাকি জাহান্নামী হব।
এভাবে তারা সমস্ত মানুষেরা একত্রিত হইয়া আলাইকুম বিআদম, তারা পরামর্শ করবে আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। আদম পয়গম্বরের কাছে সামনে গিয়া সমস্ত মানুষ দাঁড়াইবে, আর বলবে আনতা আবুল বাশার, ও আবুল বাশার, আপনি হলেন সমস্ত পৃথিবীর মানুষের বাবা, আপনি হলেন প্রথম মানুষ এবং প্রথম নবী, আপনাকে আল্লাহ তাআলা নিজে কুদরতি হাতে সৃষ্টি করছেন। ও বাবা আদম, আমাদের তো আর সহ্য হয় না, আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা জিনিস দেয়া দাও, আমাদের সুপারিশ হয়ে যাক। আদম পয়গম্বর বলবেন আমি তোমাদের জন্য কিভাবে সুপারিশ করব। আল্লাহ তাআলা এমন ভাবে রাগান্বিত, পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত আর কখনো এমন ভাবে রাগান্বিত হন নাই, আর ভবিষ্যতে হবেন না এমন ভাবে রাগান্বিত। আমি কিভাবে বলবো, কারণ আল্লাহ তাআলা আমাকে জান্নাতে বসবাস করার জন্য বলেছেন। ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, আদম পয়গম্বরকে বলবেন ও আদম এবং হাওয়া আপনারা জান্নাতে প্রবেশ করেন, আপনার জান্নাতে বসবাস করেন। আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা, আপনারা জান্নাতে বসবাস করবেন, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবেন। ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা, ওই যে দেখা যায় ঘাস, ওই গাছের নিকটবর্তী হবেন না, এই গাছের নিকটবর্তী হওয়া যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি আপনি গাছের নিকটবর্তী হন আর এই গাছের ফল যদি আপনি ভক্ষণ করেন তাহলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ইয়া আদম পয়গম্বর বলবেন আমার দ্বারা একটা ত্রুটি হয়ে গেছে, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তোমরা যাও নূহ পয়গম্বরের কাছে যাও, সে যদি তোমাদের জন্য সুপারিশ করে। সমস্ত মানুষেরা নূহ পয়গম্বরকে বলবেন ও পয়গম্বর নূহ, আপনি তো আল্লাহ তাআলা আপনাকে শরীয়তের নবী বানাইছেন, শরীয়তের প্রথম নবী। শরীয়তের প্রথম নবী কেন বলা হয়? কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নূহ পয়গম্বর আগ পর্যন্ত হারাম হালাল এমন ভাবে মানুষকে বাছাই করা লাগতো না, কারণ কেউ শিরিক করতো না, কেউ আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করতো না, আল্লাহকে একাত্মবাদ স্বীকার করতো। এজন্য তাকে শরীয়তের নবী বলা হয়। কারণ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, এই 5টা দেবী তাদেরকে পূজা করতো, তাদের মূর্তি বানাইয়া তারা পূজা করছে। এজন্য আল্লাহ তাআলা এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শরীয়তের প্রথম নবী বলা হয়। নূহ পয়গম্বরকে বলবেন ও নূহ পয়গম্বর, আমাদের এই হালাত আল্লাহ তাআলার কাছে বলেন আমাদের জন্য সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমি আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করছেন, 950 বছর আমি দিনের দাওয়াত দিছি, আমি দিনের দাওয়াত দিছি। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, এই নূহ পয়গম্বর বলবেন আমি মানুষকে দাওয়াত দিছি, রাতেও দাওয়াত দিছি, দিনেও দাওয়াত দিছি, আমার দাওয়াত তারা গ্রহণ করে নাই। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তারা আমার দাওয়াত পাইয়া তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, পলায়ন করছে। এজন্য আমিও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবীদেরকে স্পেশালভাবে একটা দোয়া দিয়েছেন, এই দোয়াটা আমি দুনিয়াতে আদায় করছি। আমার কওমের লোকেরা যেহেতু অতিষ্ঠ হয়ে গেছে, নাফরমানি লিপ্ত, আল্লাহ তাআলার কাছে আমি বললাম ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ তাআলার কাছে বলছি ও আল্লাহ, আমার এই কওমের লোকেরা যারা নাফরমানি করে তাদেরকে ধ্বংস করিয়া দেন, তাদেরকে হালাক করিয়া দেন, তাদেরকে ধ্বংস করিয়া দেন। আল্লাহ তাআলা এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো না, তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমিও পারবো না, কারণ আমার দ্বারা 3টা কথা হয়ে গেছে এমন, নিজেদেরকে দোষী মনে করতেছে, কিন্তু নবীরাও কোনো ভুল করে নাই। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা তারা মূর্তি পূজায় লিপ্ত, মেলায় যাবে। ইব্রাহিম পয়গম্বর বলেন আমি অসুস্থ,
এখন অসুস্থ মুফাসসিরিন কেরাম বলেন এটা নবীর ভুল কথা বলে নাই, মিথ্যা বলে নাই। কারণ মানুষ অসুস্থ হয় দুইভাবে, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। শারীরিক হলো নবুয়ত পাইয়া তার উম্মত যদি ভুল পথে আঠে, তারা যদি মূর্তি পূজা করে, আল্লাহকে বাদ দিয়া যদি মূর্তি পূজা করে, এটা তো মানসিকভাবে অসুস্থ। এজন্য বলছেন আমি অসুস্থ, আমি পারবো না, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন তুমি চলে যাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই নবীর কাছে যাওয়ার পর নবী সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন ও পয়গম্বর মাথা উঠান, আপনি কি চান? আমি দুনিয়াতে দোয়া করি নাই, আপনি তো দোয়া একটা স্পেশাল ভাবে দোয়া দিয়েছিলেন। এই সমস্ত নবীরা দুনিয়াতে দোয়া করছেন, আমি আখিরাতের জন্য রেখে দিছি। আমি দোয়া করতেছি আমার উম্মতকে, আমার সমস্ত উম্মতকে জান্নাতবাসী করিয়া দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলবেন ও পয়গম্বর সুপারিশ করেন, আপনার যাকে মন চায় তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সময় কম, যে কথা বললাম শুনলাম, প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন, আমিন।